ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে, ঠাকুমা ঝুলি খুলবে। ইচ্ছেধারী ডাইনির গল্প পার্ট 1। রুধিরা নদীর তীরে ছোট বড় পাহাড়ে ঘেরা এক গভীর জঙ্গল। সেখানে এক পাহাড়ের গুহায় বাস করত এক ইচ্ছারূপধারী ডাইনি। শেখায় ছিটিয়ে দিলাম ঘি, তপ্তপিয়ে আগুন আলো উঠল লাফিয়ে, হাত ঠকাঠক নরম চরণ, মুন্ডগুলো করছে নাচন বাতাস কাঁপিয়ে। থাম থাম হাড়গোড়, থাম থাম মুন্ড, থমকে চমকে দেয় মজার এক কাণ্ড। উৎপটাস ফুটফটাস তুলতুলে মাংস, আজকে হবে ছোট্ট পুতুল, সামনে হবে ধ্বংস। হুস্টাক হুস্টাক হুস্টাক। রাজার ছেলে পুতুল হলো, হাটের পরে নয় আর মাত্র বাকি দুটি, তারপরে তো জয় নিশ্চয়। বয়স হবে 11-র কম, এমন দুটি রাজপুত্র চাইছে আরো। যাও ডাইনি জোগাড় করো, যে দেশ থেকে পারো, একসাথে যেই কিনবো তাদের আমি, অসীম জাদু শক্তি পাবে তুমি। ডাইনি এবার শকুনি হও, দাও মেলে দাও ডানা, রাজপুত্রের খোঁজে চলো আর হয়ে সীমানা। কি বললে, কি বললে দুধ? উদয়পুরের ছোট্ট রাজকুমারকেও ডাইনি তুলে নিয়ে গেছে শেষ পর্যন্ত? আগে হ্যাঁ মহারাজ। এ তো বড় দুশ্চিন্তার কথা। এত সৈন্য সামন্ত থাকা সত্ত্বেও এক ডাইনিকে কিছুতে জব্দ করা যাচ্ছে না। মহারাজ, ওই ইচ্ছারূপধারী ডাইনি জাদু জানে, অস্ত্র দিয়ে তাকে জব্দ করা যাবে না মহারাজ। তাহলে এভাবে হার মেনে নেব? না 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 না, এ হতে পারে না। কাল পাশের রাজ্যে ডাইনি হানা দিয়েছে, আজ আমার রাজ্যেও তার অশুভ দৃষ্টি পড়বে না কে বলতে পারে। সে ভয় আমিও পাচ্ছি মহারাজ। ছোট রানীর পুত্র ছোট রাজকুমার এখন কোথায়? আগে বড় রাজকুমার তাকে নিয়ে উদ্যানে খেলা করছে মহারাজ। ওদের শীঘ্র উদ্যান ছেড়ে অন্দর মহলে আসতে বলো। যথা আজ্ঞা মহারাজ। কিন্তু এভাবে কতদিন? একটা কিছু উপায় তো করতেই হবে। এসো বরুণ কুমার, এসো আমার কাছে হেঁটে এসো তো দেখি। হাঁটি হাঁটি পা পা, এই তো। এসো এসো এসো। দেখ দেখ ছোট, তোর সোনার টুকরো ছেলে কেমন হাঁটছে দেখ। হ্যাঁ,
বড্ড দামাল হয়ে উঠেছে। বড় কুমার অরুণও কি শিশু বয়সে এমনই দামাল ছিল? এতটা না হলেও ছিল। এসো এসো এসো, চলে এসো, আগে এসো, আগে এসো, হাঁটি হাঁটি পা পা, এই তো দেখো বরুণ কুমার। বাবা, এই তো। উমা, ঘোড়াটা হঠাৎ এমন বিশ্রী সুরে ডাকছে কেন দিদি? আকাশে আকাশে চেয়ে দেখ ছোট। অরুণ কুমার, অরুণ কুমার সাবধান, আকাশে চেয়ে দেখো। অরুণ কুমার, একি বরুণ কুমার, তুমি এদিকে চলে এসো। ছোট বরুণ কুমার ওদিকে যায় না। একি তবে রে পাজি শকুনি, বাঁচাও, 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 ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও বরুণ কুমার। বাঁচাও। সর্বনাশ! মহারাজ মহারাজ যা আশঙ্কা করেছিলেন শেষে তাই সত্যি হলো। শয়তান ডাইনি, আমি তোমায় ছাড়বো না। কি সুন্দর গন্ধ। ভয় নেই, ভয় নেই বরুণ কুমার, ভয় নেই তোমার। আমি তোকে ছাড়বো না, আমি তোকে ছাড়বো না শয়তান ডাইনি। হায় 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 হায়, এখন কোথায় খুঁজি, কোন দিকে যাই, কোন মুখেই বা প্রাসাদে ফিরি? গিয়ে কি বলবো, কি বলবো প্রাসাদে, কি করে এই মুখ দেখাবো? আমাকে দিশা দেখাও ভগবান, আমাকে দিশা দেখাও। ভগবানের উপর ভরসা রাখো ছোট রানী। আমি যে সব ভরসা হারিয়ে ফেলেছি মহারাজ। না ছোট না, অরুণ কুমার যখন ডাইনিটার পিছু নিয়েছে, ও নিশ্চয়ই ওর ভাইকে উদ্ধার করেই ফিরবে। কিন্তু বড় কুমারেরও যদি বিপদ হয়, আমি আর ভাবতে পারছি না দিদি। ভেবে তো কোনো কুল কিনারাই পাচ্ছি না, কোন দিকে যে যাই। এদিকে দিন ফুরিয়ে সন্ধ্যা নামতে চলল। ওই তো দূরে একটা মন্দির মনে হচ্ছে। যাই ওখানে গিয়ে প্রার্থনা জানাই। মা গো, মা, এই বিপদে তুমি ভরসা মা। আমার ছোট ভাই সরল নিষ্পাপ শিশু, এই বিপদ থেকে উদ্ধার পেতে আমায় একটা উপায় বলে দাও মা, একটা উপায় বলে দাও। না হলে এই মন্দিরের সামনে আজ আমি নিজেকেই শেষ করব। শোনো কুমার, বিপদে কখনো ধৈর্য হারাতে নেই। তুমি না ক্ষত্রিয়, এই নমনীয়তা তোমাকে শোভা পায় না। এখন আমি যা বলছি মনোযোগ দিয়ে শোনো। এই মন্দিরের পিছনের পথ ধরে তুমি সোজা চলতে থাকো। সামনে পাবে এক গভীর জঙ্গল। কোনো রকম দ্বিধা না করে জঙ্গলে প্রবেশ করো। এরপর সামনে পাবে এক কুটির। সেখানে থাকে শুভঙ্করী নামে সাহসী এক নারী। সেই নারী শুভ শক্তির পূজারিণী। শুভঙ্করী তোমার ভাইকে উদ্ধার করতে সহায়তা করবে। ধন্যবাদ দেবী, ধন্যবাদ। আমায় সঠিক দিশা দেখানোর জন্য তোমায় শত কোটি প্রণাম।